বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই চ্যানেল থেকে। তোমাদের বিশেষ করে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের অনেকেই কম্পোজিশন, লেটার, ইমেল এই জিনিসগুলোতে একটু প্রবলেম দেখা যায় যে অনেকগুলো শিখতে হয়। 10টা 15টা লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ এগুলো তোমাদের শিখতে হয়। তো সেজন্য তোমাদের আজকে খুব সুন্দর একটি সাজেশন, খুব সুন্দর একটি আইডিয়া তোমাদের জন্য ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে তোমাদের একটা লিখলে সবগুলো লিখতে পারবে। একটা হচ্ছে তোমাদের বিশেষ করে গুড সাইট, ব্যাড সাইট এবং টেকনোলজির সাইট, এই তিনটা সমন্বয় করে আমি তোমাদের তিনটি তৈরি করেছি, যেখান থেকে তোমরা এই তিনটি শিখলে, তিনটি যদি জানা থাকে, তোমরা খুব সহজেই যে কোনোভাবেই তোমরা এটি আনসার করতে পারবে, খুব সুন্দরভাবে এটার থেকে নাম্বার পেতে পারবে। তো চলো শুরু করি। তো এখানে তোমাদের দেখো আমি তোমাদের 1 থেকে 20 পর্যন্ত, এখানে একটি ট্রি প্লান্টেশন, এম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, এখানে 1 থেকে 20 পর্যন্ত যে কম্পোজিশনের যে নামগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে যে কোনো একটা তোমরা লিখতে পারবে। এখানে যেটাই আসুক না কেন পরীক্ষায়, এখান থেকে তোমরা লিখতে পারবে। তো চলো, তো বলবো তোমাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। শিখন একাডেমিতে তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবে। তো চলো, তো দেখো তোমাদের কম্পোজিশন এখানে বিশেষ করে তোমাদের এখানে যেখানে এস এন লেখা আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এস এন ব্রেকেট দিয়ে যেখানে লেখা আছে, এখানে শুধু তোমরা পরীক্ষায় যে কম্পোজিশনটি আসবে সেটি এখানে লিখবে। ধরো তোমাদের আসলো বেল অফ টাইম, তোমরা এখানে বেল অফ টাইম দিবে, যেখানে এস এন লেখা আছে তোমরা এটি এভাবে দিবে। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? এরপর দেখো আবার এখানে দেখাচ্ছি কম্পোজিশন নেম। সো দে ক্যান নট keep a good comment to do it. On the other hand, the educated and conscious people always think it as a blessing thing. By doing, learning, reading on, we can develop our skills. If we want to build a good nation, we have to confront it. We have to do it for our own sake. এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাসাইন থাকবে সেখানে মূলত তোমরা কম্পোজিশনের নামটা যেটা থাকবে সেটাই এখানে বসিয়ে দিবে। আবার এখানে দেখো এই যে এখানে অ্যাসাইন লেখা আছে, এখানে অ্যাসাইনের জায়গায় তোমাদের যেটা আসবে সেটা দিয়ে দিবে। তারপর এখানে দেখো এখানে তোমাদের শেষের দিকে অ্যাসাইন দেওয়া আছে, এখানে শুধু পরিবর্তন করলে হবে প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো এই যেটি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটি রয়েছে যেখানে অ্যাসাইন থাকবে সেখানে তোমরা যে কম্পোজিশনটি তোমরা লিখবে সেখানে এটি চেঞ্জ করে দিবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? সর্বশেষ তোমরা এখানে চাইলে এগুলো পাড়া দিয়েও লিখতে পারবে, বা আমি যেখানে যে তোমাদের এখানে যেভাবে লিখেছি এগুলো তোমরা তোমরা একটু ফাঁক ফাঁক করে লিখতে পারবে রচনার নিয়ম অনুযায়ী। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে তোমাদের গুড সাইড। গুড সাইড মানে হচ্ছে ভালো দিকের উপায়, দিক থেকে যদি তোমাদের আসে, ভালো মানে তো বুঝো যে যেগুলো ভালো দিক রয়েছে, যেমন বিশেষ করে যেটা বললাম যে বেল অফ টাইম, হ্যাঁ এটা একটা ভালো দিক। যদি বলতো এখানে স্মোকিং, হ্যাঁ স্মোকিং নিয়ে যদি বলা হতো তাহলে অবশ্যই এটা খারাপ দিক, তাহলে খারাপ দিক নিয়ে এটা আরেকটা সাইড দিতে হবে, তবে এটা দিতে পারবে না। তো এটা হচ্ছে গুড সাইড। গুড সাইড যত ধরনের রয়েছে সেগুলোর মধ্যে থেকে তুমি এটা এখানে অ্যাসানের জায়গায় শুধু বসিয়ে দিলে তোমরা খুব সহজে লিখতে পারবে। এটা হচ্ছে তোমাদের গুড সাইডের জন্য। এরপর দেখাবো তোমাদের ব্যাড সাইডের মধ্যে কি কি রয়েছে, সেখানে তোমরা কি কি চেঞ্জ করলে তোমরা খুব সহজে লিখতে পারবে। আবারও বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো চলে যায়। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রবলেম বা ব্যাড সাইড, খারাপ যে দিকগুলো রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ফ্লোড প্রবলেম, ইভটিজিং, ফুড অ্যাডাল্টারেশন, ডিউরি সিস্টেম, ডিয়াসপোরা, সাইক্লোন, চাইল্ড লেবার, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, করোনা ভাইরাস, ডেঙ্গু ফিভার, এসিড ট্রেন। এখানে তোমাদের মোট, এখানে আমি 28টি 30টি দিয়েছি, মোট এখানে তোমাদের 30টি কম্পোজিশন দিয়েছি। তার মানে দেখো হিসাব করো, এখানে হচ্ছে 20টি, এখানে 50, 30টি, তাহলে 50টি থেকে তোমরা খুব সহজে কিন্তু চাইলে 2টি লিখতে পারবে। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? তার মানে তোমাদের জন্য কত বড় একটা তোমাদের সাজেশন তৈরি করেছি। হ্যাঁ, তোমরা একটু একটু ভিতর থেকে চিন্তা করো, আশা করি বুঝতে পারবে। তো এখানে দেখো এগুলো আমরা এখন দেখবো ব্যাক সাইডের মধ্যে এখানে কোন জিনিসগুলো চেঞ্জ করবে আমরা লিখতে পারবো।
কেমন প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখবে, টেনে না দেখে। চলো শুরু করা যাক। তো দেখো তোমাদের এখানে যেখানে এসএন লেখা থাকবে শুধু তোমরা সেখানে চেঞ্জ করে দিবে। এখানে এসএন লেখা নাই, তার মানে এখানে তোমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তোমরা এগুলো চাইলে নোট করে নিতে পারো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এগুলো চাইলে তোমরা নোট করে নিতে পারো। তারপর দেখো তোমাদের এখানেও এসএন লেখা নাই। এখানে তোমরা দেখো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সাচ অ্যাজ লোড শেডিং, ট্রাফিক জ্যাম, হ্যাঁ আচ্ছা, এখানে আরো কিছু আছে, দিতে পারবে। তারপর এখানেও তোমাদের এসএন লেখা নেই, তার মানে এখানে যেভাবে আছে সেভাবে দিতে পারবে তোমরা। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তবে তোমরা যখন যে কম্পোজিশনটা লিখবে সেটা উপর কিন্তু তোমরা লিখে দিবে। কেমন? এরপর দেখো এখানেও দেখতে পাচ্ছ, এখানে আমি পড়ছি না কারণ অনেক দীর্ঘ হবে সেজন্য, আর অনেক কাজ রয়েছে। এরপর এটিও দেখো তোমরা, এটি এই যেটি ভালোভাবে একটু লক্ষ্য করো, তোমরা এগুলো নোট করে নিবে। কেমন? এরপর এখানে দেখো যে অ্যাসাইন লেখা আছে, এখানে তোমরা একটু চেঞ্জ করতে হবে, তোমাদের অ্যাসাইনের জায়গায় চেঞ্জ করে দিবে। যেটি আসবে তোমাদের পরীক্ষায় সেটি লিখে দিবে। ধরো লোডশেডিং আসলো, এখানে লোডশেডিং লিখে দিবে, অ্যাসাইনের জায়গায় লোডশেডিং লিখে দিবে। ধরো ট্রাফিক জ্যাম আসলো, তো ট্রাফিক জ্যাম লিখে দিবে। এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, যেটাই আসুক না কেন এখানে অ্যাসাইনের জায়গায় শুধু এটি বসায় দিলেই তোমাদের শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখাবো তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে হচ্ছে এখানে তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত আসার সম্ভাবনা থাকে অনেক সময়। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন, কম্পিউটার, টেলিফোন, নিউজ পেপার, টেলিভিশন, রেডিও, ইমেল, ফেসবুক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারনেট, এগুলোর মধ্যে থেকে এখানে 10টি দেওয়া আছে। 10টি থেকে তোমরা এখানে চাইলে যে কোনো একটি লিখতে পারবে। এখানে এটি লিখে শুধু এখানে যেটা আসবে সেটা তোমরা এখানে যেখানে অ্যাসাইন লেখা থাকবে সেখানে বসিয়ে দিলে হবে। তোমরা একটু দেখো, এখানে আমি নোট করে দিচ্ছি, যেখানে অ্যাসাইন লেখা আছে তোমাদের শেষে লেখা আছে, এখানে অ্যাসাইনের জায়গায় তোমরা যে কম্পোজিশনটি লিখবে সেটি এখানে বসিয়ে দিবে। এরপরে দেখো এখানে একটু যদি লক্ষ্য করো, এখানে অ্যাসাইন নেই। অ্যাসাইন যেহেতু নেই, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে যেভাবে আছে সেভাবে তোমরা লিখবে। এরপর দেখো তোমরা এখানে বাই ইউজিং ইট উই ক্যান লার্ন মেনি থিংস, এখানে যেখানে তোমরা অ্যাসাইন দেখতে পাচ্ছ এখানে তোমাদের চেঞ্জ হবে। এখানে তোমরা যেটি লিখবে সেটি এখানে বসাবে, এছাড়া আর নেই। তারপর দেখো এখানে শেষের দিকে অ্যাসাইন রয়েছে, এই যে এখানে অ্যাসাইন রয়েছে, তোমরা এখানে বসিয়ে দিবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, এগুলো কিন্তু আমরা তোমাদের খুব সহজেই ফ্রিতে প্রোভাইড করছি। তোমরা কিন্তু খুব সহজে এগুলো পরীক্ষার জন্য একটা প্রস্তুতির জন্য খুব সহজে এগুলো পেয়ে যাচ্ছ। সুতরাং বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে, তারা যেন দেখতে পারে। আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, বা কমেন্টে তোমরা জানাতে পারো বা জিজ্ঞাসা করে নিতে পারো। আমরা তোমাদের এগুলো সলভ করার ট্রাই করব। ধন্যবাদ।